আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব 9.2 এর 28 নম্বর অঙ্ক। তো 28 নম্বর অঙ্কটা কি একটা সৃজনশীল অঙ্ক। তো এই সৃজনশীল অঙ্ক আমরা আজকে কি করব, কমপ্লিট করব। তবে অবশ্যই আমাদেরকে কি যে 1 থেকে 27 পর্যন্ত যে অঙ্কগুলো আছে ওই অঙ্কগুলো যদি আমরা ভালোভাবে করতে পারি তাহলে কি আমাদের কাছে এই সৃজনশীল টাইপের অঙ্কগুলা আমাদের কাছে অনেকটাই সহজ মনে হবে। আর যদি আমাদের 9.2 এর 1 থেকে 27 পর্যন্ত যে অঙ্কগুলো আছে এইগুলা যদি আমাদের কাছে কঠিন মনে হয়, আমরা যদি সলভ যদি করতে না পারি বা সমাধান করতে না পারি, সেক্ষেত্রে আমাদের কাছে কি এই অঙ্কগুলো অনেকটা কঠিনের মতো মনে হবে। তো আসো আমরা শুরু করি। তো 28 নম্বর অঙ্ক কি বলতেছে যে ত্রিভুজ এ বি সি এর কোণ বি সমান 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমি খুব ভালো করে জানি ত্রিকোণমিতি মানে কি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকাই। এইখানে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকাইলাম। কে বলতেছে যার বি কোণ হচ্ছিল কত, 90 ডিগ্রি। আচ্ছা, এবং এ বি সমান সমান 5 এবং বিসি সমান সমান 12 সেন্টিমিটার। আচ্ছা, এ বি সমান সমান 5। এখন এই এ বি, এখন আমি বি তো কোণ চিহ্নিত করতে পারলাম, তাহলে এ কোথায় বসাবো? এ তোমার এখানেও বসাতে পারো, এখানেও বসাতে পারো, যেখানে খুশি সেখানে বসাও। তাহলে আমি এটা এখানেই বসাইলাম, এ। আচ্ছা, এ সমান সমান এ বি, তাহলে কি এ বি বাহু পাইছি, তাহলে এ বি বাহু হচ্ছিল কত, 5 সেন্টিমিটার। আচ্ছা, বি সি, তাহলে এটা অবশ্যই কি সি, সি কোণ, তাহলে বিসি হচ্ছিল কত, 12 সেন্টিমিটার। আচ্ছা, এই হলো প্রশ্ন অনুযায়ী আমার চিত্র। এখন কি বলতেছে, ক নাম্বার বলতেছে এসি এর দৈর্ঘ্য নির্ণয় কর। আচ্ছা, এসি বলতে আমার এই এসি এর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এসি এর দৈর্ঘ্য নির্ণয় করব কিভাবে? আমরা খুব ভালো করে জানি 90 ডিগ্রি একটা সমকোণী ত্রিভুজ অথবা 90 ডিগ্রি কোণ থাকলে কি হয়, দুইটা সূত্র অ্যাপ্লাই হয়। একটা হলো কি পিথাগোরাসের সূত্র, আর একটা হচ্ছে ত্রিকোণমিতিক সূত্র। ত্রিকোণমিতিক সূত্র কি, একটা কোণ এবং একটা বাহুর মান থাকা লাগবে। তো দেখা যাচ্ছে আমার কি দুইটা বাহুর মান দেওয়া আছে কিন্তু কোনো কোণের মান দেওয়া নেই। কোণের মান বলতে বোঝাচ্ছি তোমার সি কোণের মান দেওয়া নাই, অথবা কি এ কোণের মান দেওয়া নাই। 90 ডিগ্রি মান দেওয়া আছে কিন্তু 90 ডিগ্রি মান দিয়ে অঙ্ক করব না। করতে হবে কি, তোমার দুই পাশের যে দুইটা সূক্ষ্ম কোণ, এই সূক্ষ্ম কোণের যে কোনো একটা মান দেওয়া লাগবে, দেওয়া থাকবে, প্লাস যে কোনো একটা বাহুর মান যদি থাকে তাহলে আমি কি করতে পারি, অপর একটা বাহুর মান আমি ইজিলি বের করতে পারি। যেহেতু এখানে দুই বাহুর মান দেওয়া আছে, দুই বাহুর মান দেওয়া থাকলে সেটা কি করব, আমরা অবশ্যই পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে আমরা কি লিখতে পারি যে দেওয়া আছে যে মানগুলা দেওয়া আছে, কোণ বি সমান সমান 90 ডিগ্রি, এ বি সমান সমান 5 সেন্টিমিটার এবং বি সি সমান সমান 12 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে এখন আমরা কি জানি, আমরা জানি কি অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। আচ্ছা, ভূমি স্কয়ার কি, তাহলে বি সি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার এ বি স্কয়ার। আচ্ছা, তাহলে এ সি স্কয়ার সমান সমান এ বি এর মান কত, এ বি এর মান 5 স্কয়ার প্লাস বি সি এর মান কত, 12 স্কয়ার। তাহলে হচ্ছে 25 যোগ 144, তাহলে যোগ করলে কত হয়, 169। তাহলে এসি ওই পাশে স্কয়ার, ওই পাশে গেলে কি হয়, রুট। তাহলে এসি এর মান কত পাচ্ছি, এসি এর মান 13। তাহলে কত, এসি এর মান 13। তাহলে উত্তর এসি এর মান 13। এখন আসো আমরা খ নম্বর অঙ্ক প্রমাণ করি। খ নম্বর কি বলতেছে যে কোণ সি সমান সমান থিটা হলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করো। তাহলে সি কোণ সমান সমান কি ধরবো আমরা, থিটা কোণ। ভালো কথা,
তাহলে আমাকে কি করতে হবে, সাইন থিটা এবং কস থিটা মান বের করতে হবে। যেহেতু অলরেডি কি আমার ক অনুযায়ী এ বি সি এর এ বি বি সি এ সি মান পাইছি, তাহলে আমরা কি এবার লিখতে পারি যে সাইন থিটা সমান সমান, আমরা জানি কি, আমরা খুব ভালো করে জানি সাইন, যখন আমাকে কি সমকোণী ত্রিভুজ দেওয়া থাকবে তখন আমি চোখ বুজে কি করব, সাইন থিটা সাইন কস টেন সমান সমান কি জানি, লতি ভূতি লঘু। তাহলে সাইন থিটা মানে কি, লতি, তাহলে লতি বলতে বোঝায় লম্ব বাই অতিভুজ, তাহলে এ বি বাই অতিভুজ হলো এসি। আচ্ছা, তাহলে cos থিটা কি বলতেছে, আচ্ছা এটা মান বসাই দিই। তাহলে এ বি এর মান কত, এ বি এর মান 5 আর বিসি এর এসি এর মান হচ্ছে হলো 13। আচ্ছা cos থিটা কত, cos থিটা সমান সমান আমি জানি কি ভূমি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ কত, বিসি বিসি বাই এসি। বিসি এর মান কত 12, এসি এর মান কত 13। আচ্ছা, তাহলে কি আমি লিখতে পারি সাইন থিটা প্লাস কস থিটা সমান সমান 5/13 প্লাস 12 ডিভাইডেড 13, তাহলে লসাগু করলে কত আসে, তাহলে 5 যোগ 12 হলো কত, 17 ডিভাইডেড 13 উত্তর। এখন আসো আমরা গড় নাম্বার অঙ্কটা সলভ করি। কি বলতেছে, উদ্দীপকের আলোকে দেখাতে হবে। আচ্ছা, উদ্দীপক বলতে বোঝাচ্ছে আমার কি, এই যে চিত্র আছে এই চিত্র অনুযায়ী আমাকে কি করতে হবে, প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে, sec স্কয়ার a প্লাস cosec স্কয়ার a সমান সমান sec স্কয়ার a গুণন cosec স্কয়ার a। আচ্ছা, যেহেতু আমাকে উদ্দীপকের সাহায্য করতে হবে, তাহলে আমি কি এটা করতে পারি যে sec মানে কি sec a। আচ্ছা, a কোনটা, এ কোণ এইটা, তাহলে আমি তো এভাবে লিখতে পারি যে এ কোণের সাপেক্ষে কি লম্ব কোণটা, ভূমি কোণটা, অতিভুজ কোণটা। আমি জানি এ কোণের সাপেক্ষে সন্নিহিত বাহুটা হচ্ছিল কি এই বাহুটা, এ কোণের সাপেক্ষে এই বাহুটা, আমি তো জানি এসি কি আমার একটা অতিভুজ, তাহলে এই এ বিটা হচ্ছে হলো কি আমার ভূমি। কেন, আমি খুব ভালো করে জানি যে কোণের সাপেক্ষে বলবে সেই কোণের সাপেক্ষে যে বাহুটা থাকবে সেটা হচ্ছে হলো কি ভূমি। তাহলে আমি বলতে পারি বিসি হচ্ছে হলো কি, বিসি হচ্ছে হলো আমার এখন লম্ব, তাহলে বিসি। তাহলে আমি একটু মান লিখলাম, এ বি সমান সমান 5 আর এসি সমান সমান 13। তাহলে sec a মানে কি, sec a মানে বলতে আমি জানি cos হচ্ছে হলো ভূতি, এই যে cos হচ্ছে কি ভূতি, তাহলে sec হচ্ছে হলো কি অতিভুজ বাই ভূমি, অতিভুজ কত 13। আচ্ছা, এই কথাটাই লিখলাম, অতিভুজ হচ্ছে হলো AC ডিভাইডেড ভূমি, ভূমি হচ্ছে হলো কত AB। তাহলে লিখতে পারি AC হচ্ছে হলো 13 ডিভাইডেড AB, AB সমান সমান কত 5। ঠিক আছে, আর এটা কি আছে কোসেক, তাহলে কোসেক এ। আচ্ছা, এইটা সময় সময় কি লিখতে পারি, আমি জানি সাইনের বিপরীত হচ্ছে কি কোসেক, তাহলে সাইন যদি লতি হয় তাহলে কোসেক হবে অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ কি, অতিভুজ হচ্ছে এসি, আর লম্ব কি, লম্ব হচ্ছে হলো আমার বিসি। তাহলে এসি, এসি কে কি বলতেছি, এসি হচ্ছিল 13 এবং বিসি, বিসিটা কি 12। আচ্ছা, তাহলে আমি কি লেফট হ্যান্ড সাইড লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড সমান সমান, আচ্ছা লেফট হ্যান্ড সাইডে কি কি আছে, সেক স্কয়ার এ প্লাস কোসেক স্কয়ার এ। আচ্ছা, তাহলে ওইটা পরিবর্তে লিখতে পারি
আচ্ছা, এই কথা একটু ঘোরায় লিখি, সেক এ হোল স্কয়ার প্লাস কোসেক এ হোল স্কয়ার। তাহলে সেকের পরিবর্তে কি লিখে 13/5 হোল স্কয়ার প্লাস কোসেকের ক্ষেত্রে লিখতে পারি 13/12 হোল স্কয়ার। তাহলে কত, 169/25 প্লাস 169/144। আচ্ছা, এটার লসাগু কত হয়? লসাগু দেখা যাচ্ছে 25 গুণন 144, 3600। তাহলে কত, 3600। আচ্ছা, তাহলে 3600 ভাগ 25 হলো কত, 144। তাহলে এখানে কত আসতেছে, 169 গুণন 25, তাহলে হচ্ছিল 4225। তাহলে আচ্ছা, এখানে কি হচ্ছিল, সরি 3600 ভাগ 25 গুণন 169, তাহলে কত আসতেছে, 24,336। তাহলে প্লাস 4225, 28,561 ডিভাইডেড 36। এটা গেল লেফট হ্যান্ড সাইড। এন্ড রাইট হ্যান্ড সাইডে আসো। রাইট হ্যান্ড সাইড সমান সমান কি বলতেছে, সেক স্কয়ার এ গুণন কোসেক স্কয়ার এ। আচ্ছা, তাহলে এটাকে লিখতে পারি সেক এ হোল স্কয়ার গুণন কোসেক এ হোল স্কয়ার। তাহলে সেক এর পরিবর্তে কি লিখবো, 13/5 হোল স্কয়ার গুণন কোসেকের ক্ষেত্রে লিখবো হলো 13/12 হোল স্কয়ার। তাহলে কত আসে, 169 গুণন ডিভাইডেড 25 গুণন 169 ডিভাইডেড 144। তাহলে কত আসে, মান আসবে 25 গুণন 144, 3600। আচ্ছা, তাহলে 169 গুণন 169, 28,561। এখন দেখা যাচ্ছে কি, আমার লেফট হ্যান্ড সাইডের মান আর রাইট হ্যান্ড সাইডের মান কি সেম, তাই লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড দেখানো হলো।